নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি কতগুলো গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন সংক্রান্ত বিষয় আজকের আমাদের 36 অর্থাৎ 36তম ক্লাস। আমাদেরই এই চ্যানেলের প্লে লিস্টে তোমরা প্রত্যেকেই প্রিপোজিশন সহ ইংরেজি গ্রামারের অন্যান্য ক্লাসগুলো পেয়ে যাবে। এবার আমি সরাসরি উদাহরণে চলে আসছি। আজকের আমি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো নাউনের পরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো ব্যবহার করা হয়েছে সেইগুলো। প্রথম যে প্রিপোজিশনটা নিয়ে আলোচনা করব সেটা হলো ড্রব্যাক টু। ড্রব্যাকটা হলো পার্টস অফ স্পিচ গতভাবে নাউন, পার্টস অফ স্পিচ গতভাবে নাউন, এবং এরপরে সর্বদা টু প্রিপোজিশনটাই ব্যবহার করা হয়। এবং ড্রব্যাক টু এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বাংলা অর্থ হলো অন্তরায়। অন্তরায় বলতে কোনো জিনিসের বাধা বা কোনো জিনিসের প্রতিবন্ধকতা। অন্তরায় বলতে কোনো জিনিসের বাধা বা কোনো জিনিসের প্রতিবন্ধকতা। এবার আমি একটা উদাহরণে আসছি। তোমার অলসতা তোমার সাফল্যের বড় বাধা বা প্রতিবন্ধকতা। এখানে আমি বাধা শব্দটা লিখেছি। তো এইটাকে যদি ট্রান্সলেশন হিসেবে লেখা যায়, আচ্ছা আমি এইখান থেকে এটা থেকে শুরু থেকে করছি। ইওর ল্যাজিনেস, ইওর ল্যাজিনেস ইজ এ, ইওর মানে তোমার, ল্যাজিনেস মানে কি অলসতা, ইজ এ মেজর, মেজর মানে বড়, এম এ জে ও আর, মেজর, ড্রব্যাক, ডি আর এ ডব্লিউ, ড্রব্যাক, ডিএসি কে ড্রব্যাক, টু ইওর কিসের সাফল্যে, সাফল্য ইংরেজি কি সাকসেস, এস ইউ ডবল সি ই ডবল এস। ইওর ল্যাজিনেস ইজ এ মেজর ড্রব্যাক টু ইওর সাকসেস, এর ইংরেজিটা কি, তোমার অলসতা তোমার সাফল্যের বড় বাধা। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা, ড্রব্যাক টু। ড্রব্যাক টু মানে বাধা বা অন্তরায়, বাধা বা অন্তরায়। সাকসেস মানে কিন্তু সাফল্য। আচ্ছা পরের উদাহরণটা খেয়াল করে দেখো। পরের উদাহরণটা বলছে ডিমান্ড ফর। ডিমান্ড ফর, ডিমান্ডটা হলো পার্টস অফ স্পিচ গতভাবে নাউন, এবং এর পরে সর্বদা ফর প্রিপোজিশনটাই ব্যবহার করা হয়। এবং ডিমান্ড ফর এর বাংলা অর্থ হলো চাহিদা, মানে কোনো জিনিসের চাহিদা বা যে কোনো জিনিসের প্রয়োজন। এর একটা উদাহরণ খেয়াল করে দেখো, বাজারে এই বইখানির চাহিদা নেই। মার্কেটে বা বাজারে এই বইটার চাহিদা নেই। এই ধরনের বাক্য যখন আমরা শুরু করব তখন আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করব। দেয়ার ইজ নো ডিমান্ড, there is no demand for this book, for this book, book মানে কি বই, in the market, M A R K E T, market, market মানে বাজার। There is no demand, আর demand D-M-A-N-D, এটা ডি হবে, এটা ডি। There is no demand for this book in the market, মানে বাজারে এই বইখানির চাহিদা নেই। এই যে ডিমান্ড ফর, ডিমান্ড ফর মানে চাহিদা। পরের যে প্রিপোজিশনটা খেয়াল করে দেখো, পরের প্রিপোজিশনটা কি বলছে, ডেলিভারেন্স ফ্রম।
ডেলিভারেন্স ফর্ম, ডেলিভারেন্সটা একটা নাউন এবং এর পরে ফর্ম প্রিপোজিশনটাই ব্যবহার করা এবং এর বাংলা অর্থ হলো মুক্তি, মানে কোনো জিনিস থেকে বেরিয়ে আসা, স্বাধীনতা। এবার একটা উদাহরণ খেয়াল করে দেখো, দারিদ্র থেকে মুক্তি প্রথম প্রয়োজন। দারিদ্র থেকে মুক্তি প্রথম প্রয়োজন। BELI ডেলি, BERANC ডেলিভারেন্স ফর্ম, প্রভার্টি ডেলিভারেন্স ফ্রম প্রভার্টি ইজ এ প্রাইমারি। না না, আমি এখন খাবো নি, আমি এক্ষুনি ঘরে চলে যাবো, এক্ষুনি বাড়ি চলে যাবো, আমি ডিউটি যাবো, এক্ষুনি ঘরে চলে যাবো। ডেলিভারেন্স ফ্রম প্রভার্টি ইজ এ প্রাইমারি নেসেসিটি, NECE ডেলিভারেন্স ফ্রম প্রভার্টি ইজ এ প্রাইমারি নেসেসিটি, মানে দারিদ্র থেকে মুক্তি প্রথম প্রয়োজন। এই যে এখানটা ডেলিভারেন্স ফর্ম, ডেলিভারেন্স ফর্ম, ডেলিভারেন্স ফর্ম, এটার যে বাংলা অর্থ হলো মুক্তি, মুক্তি। আচ্ছা, পরের উদাহরণটা খেয়াল করে দেখো, পরের উদাহরণটা বলছে যে ডাউট অফ অথবা অ্যাবাউট, ডাউট অফ অথবা অ্যাবাউট, ডাউটের পরে অফ বসতে পারে, অ্যাবাউটও বসতে পারে, এর বাংলা অর্থ হলো সন্দেহ। ডাউট অফ অথবা অ্যাবাউট এর বাংলা অর্থ হলো সন্দেহ। এর একটা উদাহরণ খেয়াল করে দেখো, এর একটা উদাহরণ বলছে, এই ব্যাপারে আমার সন্দেহ নেই, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তাহলে I have no doubt, DOUBT, I have no doubt, দুটোর মধ্যে যে কোনো একটাই আমি বসাতে পারি, আমি এখানে অফটাই দিলাম। I have no doubt of, এই ব্যাপার মানে কি, this matter, I have no doubt of this matter, মানে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এখানে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা, ডাউট অফ, ডাউট অফ মানে কি, সন্দেহ। পরের প্রিপোজিশনটা খেয়াল করে দেখো, পরের যে উদাহরণটা, ডিসিশন অন, ডিসিশন অন, ডিসিশনটা নাউন এবং এরপরে সর্বদা অন প্রিপোজিশনটাই ব্যবহার করা হয়। ডিসিশনের পরে সর্বদা অন প্রিপোজিশনটাই ব্যবহার করা এবং এর বাংলা অর্থ হলো সিদ্ধান্ত। এর একটা উদাহরণ লক্ষ্য করে দেখো, এর একটা উদাহরণ হলো, বিষয়টার ওপরে এই তার সিদ্ধান্ত, বিষয়টার ওপরে এই তার সিদ্ধান্ত। দিস ইজ, দিস ইজ হিজ ডিসিশন, DECISION, this is his decision on this matter, on this matter। ফুল স্টপ দিলাম। দিস ইজ হিজ ডিসিশন অন দিস ম্যাটার, এর যে বাংলাটা হলো বিষয়টার উপরে এই তার সিদ্ধান্ত। আজকের আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে এতদূর নিয়ে আলোচনা করলাম। আমাদের চ্যানেলের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।